নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি প্রিয়াঙ্কা, আমার মেঘবালিকা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। গত 29শে নভেম্বর 2025 আমরা চলে গিয়েছিলাম রানাঘাটের কাছে হবিবপুরে অবস্থিত একটি ইসকন মন্দিরে, যাকে আপনারা মিনি মায়াপুরও বলতে পারেন। আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা নিশ্চয়ই এই হবিবপুর ইসকনের সম্বন্ধে দেখে নিয়েছেন অলরেডি, আর যারা এখনও দেখেননি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটি দেখে এই গৌড়ধাম ইসকন সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পেতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আই বাটনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন। এই ইসকনটি রানাঘাটের কাছে অবস্থিত হওয়ায় মায়াপুর ধাম কিন্তু খুবই কাছাকাছি ছিল। মাত্র 47 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট। তাই এই গৌড়ধাম ইসকনে দুপুরের মহাপ্রসাদ খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। বন্ধুরা, হাবিবপুর ইসকনে আমরা দুপুরে প্রসাদ খেয়ে নিলাম, মহাপ্রসাদ। তো এখন আমাদের হাতে একটু টাইম রয়েছে, এখন বিকেল 3টে বাজে। তো আমরা এখন একটু মায়াপুরের দিকে যাচ্ছি। এরপর আমরা হাবিবপুর থেকে NH-12 ধরে কৃষ্ণনগর হয়ে পৌঁছে গেলাম মায়াপুরে। আপনারা যারা ট্রেনে করে হাবিবপুর থেকে মায়াপুরে আসতে চান তাদের কিন্তু প্রথমে হাবিবপুর স্টেশন থেকে চলে আসতে হবে রানাঘাট জংশন, তারপর সেখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরে পৌঁছে যান কৃষ্ণনগর সিটি জাংশন রেল স্টেশন। তারপর নিয়ারেস্ট ফেরিঘাট থেকে লঞ্চে করে পৌঁছে যান মায়াপুর ধাম। বন্ধুরা, আমরা এখন এসে গেছি মায়াপুরে। এই যে পার্কিং এরিয়া, আমাদের গাড়িটা পার্ক করলাম এখানে। তো এই হচ্ছে ভবিষ্যৎ মন্দির, যেটা আপনারা আগেই দেখেছেন, এবং অনেক বছর ধরেই কিন্তু এই মন্দিরটা তৈরির কাজ চলছে। এখনো পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি মন্দিরটা। তো কতটা কি কমপ্লিট হলো, আস্তে আস্তে তো এগোচ্ছে, প্রতি বছর একটু একটু করে কাজ হয়ে এগোচ্ছে। আগের বছর আমরা এসেছিলাম ডিসেম্বর মাসে, তো এই বছরের নভেম্বরের লাস্টের দিকে এলাম। তো এখন ভেতরে আবার ঢুকবো, ঢুকে গিয়ে দেখবো যে কতটা কাজ হয়েছে। মায়াপুরে আসলে কিন্তু একটা অন্যরকমই অনুভূতি লাগে, মানে একটা কি সুন্দর পবিত্র একটা ব্যাপার চারিপাশে, আর এত সুন্দর গাছপালা, ফুল। শীতকালে আসলে তো বিভিন্নভাবে গাঁদা ফুলগুলো, অত কালারিং গাঁদা ফুল এখানে ওনারা চাষ করেন, তো খুবই সুন্দর লাগে কিন্তু দেখতে। আমরা এসেছি এবারে মেনলি ভবিষ্যৎ মন্দিরটা কতটা কাজ এগোলো সেটা দেখার জন্য। তো এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। দেখুন বন্ধুরা, এটি হলো ফিউচার ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, দ্য লার্জেস্ট ভেদিক টেম্পল ইন মডার্ন হিস্ট্রি। এই মন্দিরটা এখন আমরা ঘুরে দেখব। আমাদের সাথে গাইড যাবেন, উনি ভিতরে সমস্ত কিছু দেখাবেন, কোথায় কি হবে ভবিষ্যতে সমস্ত আমাদের গাইড করে দেবেন। আমরা মানে ওই জন্যই গাইডের প্রেজেন্সটা খুবই প্রয়োজন, কারণ উনি না গেলে আমরা বুঝতে পারবো না এই মন্দিরে কোথায় কি হবে। তো গাইড আমাদের দেখাবেন মন্দিরটা পুরোটা ঘুরে। আমরা একটু পরেই ফিরব। এটি হলো সেই বড় মন্দিরের বাইরের সাইডটা। দেখুন বন্ধুরা, কি বিশালাকার এই মন্দির। 1972 সালে শ্রীলা প্রভুপাদ মাত্র 3 কাঠা জমির ওপরে মাটির ভজন কুঠির দিয়ে এই ইসকন মন্দিরের সূচনা করেছিলেন, এবং 2025 থেকে 26-এ এখন এই ইসকনের টোটাল এরিয়া হলো 600 একর। 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর বড় ভাই ভগবান নিত্যানন্দ মায়াপুর পরিক্রমা করে এক ভবিষ্যৎবাণী করেছিলেন যে মায়াপুরে একসময় এই অদ্ভুত বিশালাকার মন্দির প্রতিষ্ঠা হবে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, রাধা মাধব, তার অষ্টসখী এবং নরসিংহ ভগবানের নিত্য পূজা হবে। এবং এই ভবিষ্যৎবাণীকেই সম্পূর্ণ করার জন্য শ্রীলা প্রভুপাদ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ডোনেশন কালেক্ট করে এই মন্দির নির্মাণ কার্য শুরু করেন। এই মন্দির দিনে 2 বার এখন সাধারণ ভক্তদের জন্য ওপেন করা হয়। একবার হলো দুপুর 12টা এবং আরেকবার হলো বিকাল 4:30। তো আপনাদের 50 টাকা দিয়ে একটা ডোনেশন কুপন কেটে এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। এরপর আমরা সবাই মিলে একে একে আমাদের গাইড প্রভুর কথার মতো
এই মন্দিরের একদম টপ ফ্লোর মানে সেকেন্ড ফ্লোরে চলে গেলাম এবং সেখানে গিয়ে উনি এই মন্দিরের সম্বন্ধে একটা ধারণা আমাদের দিলেন। তারই একটি সংক্ষিপ্ত রূপ এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। জমি থেকে এই মন্দিরের টোটাল হাইট হলো 350 ফুট। মূল মন্দিরের ওপরে আছে প্রধান গম্বুজ এবং দুপাশে আছে মেইন গম্বুজ, আর মন্দিরের চারিদিকে আছে 8টি উপগম্বুজ। প্রধান গম্বুজের ওপরে একটি কলসি আছে। এই কলসির হাইট হলো 40 ফুট। এই কলসির উপরে একটি সুদর্শন চক্র আছে যার হাইট হলো 20 ফুট। প্রধান গম্বুজের ওপরে রাশিয়ান গোল্ডেন টাইটেনিয়াম ইউজ করা হয়েছে। এটির বিশেষত্ব হলো এটাই যে এতে কোনোদিন মরচে বা কালো স্পট ধরবে না, এবং এই গম্বুজ হলো ওয়ার্ল্ডের সবথেকে বড় গম্বুজ। মন্দিরের বাইরের দেওয়ালে ভিয়েতনাম মার্বেল ইউজ করা হয়েছে। এই মার্বেলের প্রধান বিশেষত্ব হলো এটি গরমকালে মন্দিরের ভিতরটা ঠান্ডা রাখবে এবং শীতকালে বাইরের থেকে ভিতরে টেম্পারেচার বেশি থাকবে। মন্দিরের ভিতরে কাজ চলছে, তাই আপনাদের জুতো পরেই প্রবেশ করতে হবে। মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে তৈরি হবে অফিস এবং স্টোর রুম। ফার্স্ট ফ্লোরে তৈরি হবে ভগবানের রান্নাঘর এবং ড্রেস রুম। মন্দিরের ভিতরে যে সমস্ত সেবায়েত প্রভুরা রয়েছেন তাদের সবাইকে থাম্ব ইমপ্রেশন দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। সেবায়ত ব্রাহ্মণদের প্রবেশ করতে হবে মন্দিরের পিছনের গেট দিয়ে এবং ভক্তদের এন্ট্রি থাকবে মন্দিরের সামনের গেট দিয়ে। এই মন্দিরে টোটাল 14টা লিফট থাকবে, তার মধ্যে 2টো পুরোহিতরা ইউজ করবেন এবং বাকি 12টা সাধারণ মানুষের ইউজ করার জন্য থাকবে। মন্দিরের ভিতরে শুধুমাত্র এখন ভগবান নরসিংহ দেবের থাকার জায়গাটাই তৈরি হয়েছে এবং এর ভেতরে যে সমস্ত স্টোন ইউজ করা হয়েছে সেগুলো সমস্ত রাশিয়া, ফ্রান্স এবং ইতালি থেকে আনা হয়েছে। এটাই হলো মন্দিরের মূল হল, যেখানে হিন্দু সনাতনী ধর্মের সমস্ত দেবদেবীর জীবনী 3D শো এর মাধ্যমে প্রদর্শন করা হবে এবং চন্দ্রোদয় মন্দিরের যে সমস্ত দেবদেবী যারা এখন বিরাজ করছেন তাদের সকলকেই এই টিওপিপি মন্দিরে স্থাপন করা হবে। এই সেকেন্ড ফ্লোরে একদম বাঁদিকে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন তার ঠিক নিচে থাকবে গুরু আচার্য পরম্পরা দেবের মূর্তি এবং তার পাশে মানে মাঝের গম্বুজটিতে থাকবে পঞ্চতত্ত্ব গৌরনিতাই এবং একদম ডান দিকের যে গম্বুজটি দেখতে পাচ্ছেন তার নিচে থাকবে রাধাকৃষ্ণ এবং তার অষ্টসখীরা। এবং এই 3টে গম্বুজের একদম সামনের দিকে বসে থাকবেন ভক্তি বেদান্ত শ্রীলা প্রভুপাদ মহাশয়। এটি হলো এই মন্দিরের মূল প্রবেশদ্বার। ভক্তরা এখান থেকেই এই মন্দিরে প্রবেশ করবেন। এই মন্দিরের মূল দ্বারের দুপাশে থাকবে 2 দ্বাররক্ষী জয় ও বিজয় ভগবানের মূর্তি। এখন এই মন্দিরে যেহেতু কাজ চলছে তাই তাদের মূর্তি প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। নিচে নেমে গিয়ে দর্শন করতে পারবেন। রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকবে মিউজিয়াম। আর এখান থেকে 700 মিটার এদিকে রয়েছে জলঙ্গি নদী, যেটাকে সরস্বতী নদী বলা হয়। খুব সুন্দর বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে। এই নদীটির ওপর দিয়ে বাঁ দিক দিয়ে দুটি ব্রিজ তৈরি পরিকল্পনা রয়েছে, যারা কৃষ্ণনগরে পৌঁছে যাবেন। আর এই নদীতে 2 দিকে 2 করে 4টি হাতি থাকবে। এটা হচ্ছে হস্তি দোয়া দক্ষিণ দিক। তো বন্ধুরা, মায়াপুর ভবিষ্যৎ মন্দিরের কাজ কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। ওখানে বলা হচ্ছে যে 2027 সালের প্রথম দিকে উদ্বোধন হবে, কিন্তু মনে হচ্ছে না দেখে যে তখন হবে। এখনো অনেক কাজ বাকি, আর খুব সুন্দরভাবে নিখুঁত করে কিন্তু সমস্ত কাজগুলো এগোচ্ছে। তো যখন উদ্বোধন হবে তখন কিন্তু একটা মায়াময় একটা স্বর্গের মতো পরিবেশ সৃষ্টি হবে কিন্তু এই মন্দিরের ভেতরটা। তো চলুন এখন আমরা বেরিয়ে পড়ি। খুবই সুন্দরভাবে আমাদের গাইড প্রভু এই টিওপিপি মন্দির সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা আমাদের দিলেন। এরপর আমরা চন্দ্রোদয় মন্দির দেখার উদ্দেশ্যে এগিয়ে গেলাম। এই মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা বা ফোন অ্যালাউড না, তাই আপনাদের আমি কিছু দেখাতে পারলাম না। তারপর আমরা সেদিন আবার হাবিবপুর ইস্কনে ফিরে গিয়ে সেখানে রাত্রিটা স্টে করলাম এবং পরের দিন সকালবেলা আমরা ওখান থেকে চেক আউট করে কালনা রাজবাড়ি এবং কালনা 108 শিব মন্দির দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যা দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে আমার নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন।